নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের সাথে কেশর মালাই চমচমের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আজ নতুন বছরে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক মজাদার মালাই চমচমের রেসিপিটি। চমচম বানানোর জন্য আমি এখানে 2 লিটার গরুর দুধ গরম করতে বসিয়েছি। প্রথমে ছানা তৈরি করে নেব। দুধটা অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। দুধ ফুটে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ছানা কাটানোর জন্য আমি হাফ কাপ জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো ভিনিগার। আজকে আমি ভিনিগার দিয়েই ছানাটা কাটাবো। আপনারা পাতিলেবুর রস দিয়েও কাটাতে পারেন, ভিনিগার দিয়েও কাটাতে পারেন। এবারে অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দুধের মধ্যে দিতে থাকবো আর ভালো করে মেশাতে থাকবো। ভিনিগার মেশানো জল একসাথে দুধের মধ্যে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন। আবার একটু ভিনিগার মেশানো জল দেব, ভালো করে মিশাবো। ছানা তৈরি হয়ে গেছে, এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তাই পরিষ্কার জলে ছানাটা খুব ভালো করে ধুয়ে নেব। ছানা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে ছাঁকনির মধ্যেই আমি 1 ঘন্টা রেখে দেবো, যাতে ছানার জলটা খুব ভালো করে ঝরে যায়। এবারে আমি চিনি শিরা তৈরি করব। 1.5 কাপ চিনি নিয়েছি, সেই কাপ মেপেই আমি 6 কাপ জল এখানে ব্যবহার করলাম। এবারে আমি জলটা ফুটতে দেব, শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি হতে হতে আমি ছানাটা রেডি করে নেব। ছানা খুব ভালো করে জল ঝরে গেছে। ছানা একদম জল ঝরিয়ে খটখটে করে ফেলবেন না, ছানার মধ্যে যেন একটু ময়েশ্চার ভাব থাকে, তবেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট তৈরি হবে। আমি ছানাটা খুব ভালো করে মেখে নেব। হাতে চেটো দিয়ে ভালো করে ঘষে ঘষে ছানাটা মেখে নেব। ছানা আমি 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। ছানার মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। এবারে ছানাটা খুব ভালো করে মেখে নেব। 2 লিটার দুধের ছানার জন্য 2 চামচ ময়দা ব্যবহার করলাম। আপনারা 1 লিটার দুধের করলে 1 চামচ ময়দা ব্যবহার করবেন। 3 লিটার দুধের বানালে 3 চামচ ময়দা ব্যবহার করবেন। বেশি ময়দা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মিষ্টি ভালো তৈরি হবে না। এবারে আমি আরও 5 মিনিট মেখে নেব। ময়দার বদলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ছানা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ছানার চটকে খুব বেশি কাদা করে মেখে ফেলবেন না, ছানার মধ্যে যেন একটু দানা দানা ভাব থাকে। এই চমচম মিষ্টিটা জালিদার তৈরি হবে আর চমচমের ভিতর মালাই খুব ভালো করে ঢুকবে। আমি এই রকম সাইজের গোল পাকিয়ে নিলাম। এবারে এটা আমি চমচমের আকারে গড়ে নেব। আমি ঠিক এই রকম সাইজের বানিয়ে নিয়েছি। ছানা আমি চমচমের আকারে গড়ে নিয়েছি। চিনি শিরা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। গ্যাস একদম হাই ফ্লেমে রেখে ছানার মিষ্টিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। সব ছানার মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। বাটির মধ্যে আমি 1 চামচ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে অল্প জল দিয়ে ময়দা আর জলের একটা মিশ্রণ বানিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে কেমন ডবল হয়ে গেছে। এবারে আমি জল আর ময়দা দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ময়দার আর জলের মিশ্রণটা দেওয়ার ফলে একটা ফেনার সৃষ্টি হচ্ছে। এতে করে কি হবে, মিষ্টিটা ওপর নিচ খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। খেয়াল রাখবেন চিনি শিরা যেন গাঢ় না হয়ে যায়। চিনি শিরা যদি গাঢ় হয়ে যায় মিষ্টি ভালো তৈরি হবে না। প্রথমে আমি 6 কাপ জল দিয়েছিলাম, আরও 1 কাপ গরম জল আমি এখানে ব্যবহার করলাম। আর আমি ঢাকা দেব না, এবারে খোলা রেখে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। ছানার মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গেছে। ছানার মিষ্টিগুলো ঠিক তৈরি হয়েছে কিনা আপনারা বুঝবেন কি করে, তার জন্য একটা বাটিতে আমি জল নিয়েছি। একটা মিষ্টি আমি জলের মধ্যে ছাড়লাম। দেখুন বন্ধুরা, মিষ্টিটা একদম জলের নিচে চলে গেছে। তার মানে আমাদের মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এটা যদি ওপরে ভেসে থাকতো তাহলে আরও কিছুক্ষণ আমাদের মিষ্টিটা ফোটাতে হতো। এবারে আমি গ্যাস বন্ধ করে মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ততক্ষণ আমি
মালাইটা বানিয়ে নেব। মালাই বানানোর জন্য আমি কড়াই দুধ গরম করতে বসিয়েছি। লো ফ্লেমে দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেব। খুব ভালো করে গরম হয়ে গেছে। এখান থেকে আমি 2 হাতা দুধ তুলে নেব। তুলে একটা বাটির মধ্যে নেব। এই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ব্যবহার করলে মালাই চমচমের মালাইটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা গুঁড়ো দুধের বদলে খোয়া ক্ষীরও এখানে ব্যবহার করতে পারেন। দুধ ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। এবারে দুধে গোলা গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব। এর সাথে দেব হাফ কাপ চিনি। যেহেতু কেশর মালাই চমচম বানাচ্ছি তাই অল্প একটু কেশর এর মধ্যে দিয়ে দেব। দুধ খুব বেশি গাঢ় করব না। খুব বেশি গাঢ় করলে চমচমের মধ্যে মালাইটা ঢুকবে না। চমচমও খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবারে আলতো হাতে রসটা চিপে বার করে নেব। দুধের মধ্যে চমচমগুলো দিয়ে দেব। লো ফ্লেমে আরও 5 মিনিট ফুটিয়ে নেব যাতে চমচমের মধ্যে মালাইটা খুব ভালো করে ঢোকে। কেশর মালাই চমচম একদম রেডি। মালাই আর এর থেকে বেশি ঘন করব না। ঠান্ডা হয়ে গেলে মালাই আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। চমচমগুলো মালাইয়ের মধ্যে কিছুক্ষণ ভেজানো থাক, তারপর আমি আপনাদের দেখাবো। ওপর দিয়ে দেব খোয়া ক্ষীর, পেস্তা বাদাম, ওপর দিয়ে কেশরের একটা করে পাপড়ি বসিয়ে দেব। কেশর মালাই চমচমের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।